আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আমার ট্রেডিং এরিয়ার রিলিজ করব সামনে খুব সুন। আরেকটা ফরেক্সের ইন্ডিকেটর আপনাদের সাথে পরিচয় করায় দেব। এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার কাজ কি, সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তো ভিডিওর সঙ্গেই থাকবেন। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটের ইচ অ্যান্ড এভরিথিং আপনি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে পাবেন। যেমন গতকাল রাতে আমি এখানে একটা ফরেক্সের ইন্ডিকেটর শেয়ার করি। এই ইন্ডিকেটরটা নিয়ে মূলত আজকে ভিডিওটা করব। সামনে কি ট্রেডিং এরিয়াতে আসতেছে এই বিষয়গুলো নিয়ে আর কি। সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। দুইটার লিঙ্কই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, ডিরেক্ট আমি ব্রোকারে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই ইন্ডিকেটর। আচ্ছা, আমি একটু বলে রাখি ইন্ডিকেটরগুলো মূলত কীভাবে কাজ করে। ইন্ডিকেটর মূলত আপনার টেকনিক্যাল যে জায়গাটা থাকে, মানে আপনি টেকনিক্যালি, আমরা তো জানি ট্রেডিংয়ের 3টা পার্ট, তাই না? টেকনিক্যাল, ফান্ডামেন্টাল অ্যান্ড সেন্টিমেন্টাল। সো একটা বড় অংশই হচ্ছে টেকনিক্যাল, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল অ্যানালাইসিসটাই শিখি, টেকনিক্যাল অ্যানালাইসিসটাই করি, কারণ এটা ছাড়া আমাদের ট্রেডটা মোটামুটি অচল বলা যায়। এখান থেকেই শুরু হয়, টেকনিক্যাল থেকেই শুরু হয়। কারণ টেকনিক্যাল মানেই যত সব, মানে চার্টে যত ড্র আপনি করবেন, যত ধরনের ইন্ডিকেটর বসাবেন, যত স্ট্র্যাটেজি, সবই টেকনিক্যালের মধ্যেই পড়ে বলতে গেলে। তো টেকনিক্যালটা মূলত হচ্ছে, ইন্ডিকেটরগুলো মূলত এই টেকনিক্যাল জায়গাটাই কভার করে। আপনি ধরেন একজনের কাছ থেকে শিখলেন, আমরা লার্নিংয়ের কথা বলি যখন, যে আপনি শেখেন, আপনি ফরেক্স শেখেন, বাইনারি শেখেন, ক্রিপ্টো শেখেন, এটা শিখেন, সেটা শিখেন, এই স্ট্র্যাটেজি শিখেন, এই কনসেপ্টটা শিখেন, প্রাইস অ্যাকশন শিখেন, এসএমসি শিখেন, আইসিটি শিখেন। এই যে আমরা বলি, ইন্ডিকেটর মূলত এই পার্টিকুলার এই জায়গাগুলো নিয়েই কাজ করে। এখন আপনাকে যদি স্পেসিফিক প্রাইস অ্যাকশন শিখতে বলা হয়, এখন প্রাইস অ্যাকশন মানে খুব ইজি না যে আমি বললাম আপনি শিখে গেলেন। হয়তো 2-4টা প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন, সেটা নাই, ঠিক আছে, কিন্তু একটা প্যাটার্ন আদৌ কীভাবে ওয়ার্ক করে, এখানে প্যাটার্নের কিছু ট্র্যাপ মোমেন্ট থাকে, সেগুলোকে কীভাবে পিক করতে হবে, হ্যাঁ, কোনটা ট্র্যাপ আর কোনটা রিয়েল, কোন জায়গা থেকে মার্কেট ওঠার সম্ভাবনা বেশি, কোন প্যাটার্নটা কাজ করবে, কোন মার্কেটের কোন সিনিয়রিতে, কোনটা ট্রেন্ডিং মার্কেটের জন্য বেস্ট, কোনটা রেঞ্জিং মার্কেটের জন্য বেস্ট, এই ব্যাপারগুলো কিন্তু বোঝা অনেক ডিফিকাল্ট হয়। অনেকে আমরা দেখা যায় পারফেক্টলি ড্র করতে পারি না। পারফেক্টলি ড্র না করতে পারার জন্য একটা প্রবলেম হয়। ধরুন নর্মালি আমি যদি আপনাকে বলি, যেমন আমি চাইলে এখানে তো একটা ট্রেন লাইন দিতেই পারি, তাই না? এই যে এইভাবে একটা ট্রেন লাইন দিতে পারি না? দিতে পারি তো। কিন্তু এই ট্রেন লাইনটা কতটুকু কাজ করবে? বা আমি যদি লেটস সে এটা আপ ট্রেনে মার্ক, আমি যদি এখানে একটা ট্রেন লাইন দিতে পারতাম, তাই না? এই যে এখানে, যে এখান থেকে যখন মার্কেটে যাচ্ছিল উপরের দিকে, কাজ করছে, করা নাই। তো ট্রেন লাইন তো আঁকালে হবে না। আসলে পারফেক্ট কোনটা, কোথা থেকে মার্কেট নামার সম্ভাবনা আছে, মানে কেন নামবে, রিজন কি? আপনার কাছে কয়টা রিজন আছে নামার সেখান থেকে? আপনি এখানে শুধু ধরেন এরকম এরকম এটা আছে, এখানে উপরে লেভেল দেখে আপনি এখানে হরিজন্টাল এরকম রেজিস্ট্যান্স জোন ড্র করে দিলেন, মার্কেট এখান থেকেই নামবে, এমনটা তো নয়। মার্কেট এখান থেকে হয়তো হালকা রিটেস্ট নিতে পারে, কিন্তু নিয়ে আবার মার্কেট কন্টিনিউ করতে পারে। এখান থেকে নামবে, আপনার কাছে কি কি ভ্যালিড কারণ আছে? এখানে আরেকবার রিটেস্ট করছে তাই, এখানে একবার করছে তাই না, শুধু এতটুকুই না। তো এগুলো হচ্ছে ফ্যাক্ট। এখন ইন্ডিকেটরগুলো বলে কি করে, এই জায়গাগুলো নিয়েই কাজ করে আপনার। যে ইন্ডিকেটর আপনার টেকনিক্যাল যে আপনি জিনিসটা শেখেন, পার্টিকুলার কোনো কিছু, সেই জিনিসটা ইন্ডিকেটর উপরে কোড করে দেওয়া হয়। সেই জিনিসটা ইন্ডিকেটর মার্কেটে ওরকম সিনারিও হইলে ওরকম চার্ট ড্র করে দেয়। হ্যাঁ, এতে কি হয়, এক্ষেত্রে আপনার জানা থাকলে তো খুবই ভালো, আপনার জন্য সহজ হবে ইন্ডিকেটরটাকে ক্যাপচার করা বা আপনার পিক করা, বিভিন্ন ডিসিশনগুলো নিতে। আর যদি না জানা থাকে তাতেও সমস্যা নাই, কারণ ইন্ডিকেটর আপনাকে সেম জিনিসটাই জানাবে। ইন্ডিকেটরের কাজ হচ্ছে এইটাই। সো আমরা অনেকে ইন্ডিকেটরকে বুঝি না, বুঝতে চাই না, ইন্ডিকেটর মনে কি না, ভালো না, খারাপ না। এটা আসলে মার্কেটে হয়ে গেছে কি, একটা কথা আছে না, যদি আপনি ইন্ডিকেটরগুলো বুঝে যান, তাহলে আলটিমেটলি যারা ব্যবসা করতেছে মার্কেট, তারা তো করতে পারবে না, পারবে? তো তারা চায় আপনাকে ওই বিভিন্ন ধরনের ওই কোর্সের নামে, যেটা আদৌ কোর্স না, যে কোর্সে আদৌ কিছু হয় না। দেখেন, আপনি, বললাম তো ফরেক্স বা ট্রেডিং মার্কেটটা সমুদ্র। হ্যাঁ, আপনি আজকে আপনার উপরে সূর্য দেখতেছেন, মানে সব ঠিকঠাক, কালকে তো উপরে সূর্য নাও থাকতে পারে, ঝড় হইতে পারে আগামীকাল। সেটা প্রিপারেশনটা আপনাকে কে নেওয়াচ্ছে, বা আপনি নিচ্ছেন কি আদৌ? তো এই একটা ছোট হরকা মানে তো আপনি যেখানে থেকে শুরু করছিলেন ঠিক ঠিক সেই জায়গায় আবার দাঁড়াবেন।
তো যাই হোক, কামিং ব্যাক, তো ইন্ডিকেটরগুলো নিয়ে মার্কেটে অনেক ধরনের ভুল ইনফরমেশন আছে। ইন্ডিকেটরগুলো মূলত টেকনিক্যাল জায়গাটা কভার করে। আই রিপিট, টেকনিক্যাল আপনি যে জিনিসটা শিখেন সেই জিনিসটা ইন্ডিকেটর আপনাকে মার্কেট ড্র করা দেয়, যে সেটার উপর কোড করে দেওয়া থাকে। ওকে, এখন এই ইন্ডিকেটরটা মূলত কীভাবে কাজ করে? এটা ফরেক্সের একটা ইন্ডিকেটর, এবং এটা হচ্ছে আপনার বায়ার অ্যান্ড সেলার লেভেল, যেটা বা ইন্টারেস্ট কোন জায়গায় সেলার বায়ার সেই জায়গাটাকে এটা ড্র করে। এখন এটা অবশ্যই একটা প্যাটার্ন আছে, কোড করে দেওয়া আছে, সেই ধরনের প্যাটার্ন যখন ক্রিয়েট হয় তখনই নাই, এটাতে আপনি না আন্দাজে এই জায়গা দিতেছে, তাই না? সো এখন এটা কিভাবে আপনারা এখানে নেবেন? নর্মালি আমি যদি বলি, এটা যদিও ট্রেডিং এরিয়াতে রিলিজ হবে ইন্ডিকেটরটা, আমি চেষ্টা করবো ট্রেডিং এরিয়াতে যেগুলো রিলিজ হবে সেগুলো নিয়ে কিছু অংশ নিয়ে ভিডিও বানানো, এবং যাতে আপনাদের বুঝতে সহজ হয়, আর ট্রেডিং এরিয়া নিয়ে তো বিস্তারিত থাকবে। যাই হোক, সো এখানে দেখেন, নিচে দেখেন একটা মিডিয়াম বায়ার লেভেল বায়ার্স, আর হচ্ছে উইক বায়ার্স, স্ট্রং সেলার্স, তাই না? এটা আমরা একটা আপটাম মুভমেন্ট দেখতেছি, কারণ যেহেতু বায়ার্স অ্যান্ড দেন সেলার্স। এখন যখন আমরা আপ ট্রেন্ড দেখি তখন আমরা কি করব? আপ ট্রেন্ডগুলোকে ধরার চেষ্টা করব, তাই না? যেমন আমি যদি বলি, যেমন মার্কেট যখন ব্যাক আসবে, এটা কিন্তু একটা উইক বায়ার লেভেল বলা আছে। এখন এখান থেকেও কিন্তু মার্কেট উঠতে পারে না তা না, উঠতে পারে, তবে উইক বায়ার আমরা চেষ্টা করবো একটু স্ট্রং লেভেলগুলো থেকে। যেমন এটা হচ্ছে মিডিয়াম বায়ার্স। হ্যাঁ, আচ্ছা, এটা গতকাল চার্ট আমার লোড করা আছে, আমি যদি রিফ্রেশ দিই দেখি কি আসে। আচ্ছা, এই দেখেন, তো ভেরি স্ট্রং, হ্যাঁ, স্ট্রং বায়ার্স এই লেভেলটা দেখেন। কারণ এখানে কেন স্ট্রং বলেন তো? এখানে এখানে কিন্তু অনেকগুলো কারণ আছে স্ট্রং হওয়ার এই লেভেলটা। এটা কারণ হচ্ছে, দেখেন এখানে হচ্ছে একটা লিকুইডিটি, দুইটা লিকুইডিটি, এটা আইসিটির ফরম্যাটে যে লিকুইডিটি কনসেপ্টটা আছে, এর নিচে দুটো লিকুইডিটি আছে, এই জন্য এই জোনটা থেকে বায়ার্সরা বেশি ইন্টারেস্টেড, যে তাদের সাইকোলজি, হ্যাঁ, সেন্টিমেন্টাল টাইপে কাজ করতেছে। এখানে যেহেতু লিকুইডিটি জোন আছে, এখানে আসবে মার্কেট, যেহেতু এখান থেকে একটা বড় মার্কেট, দেখেন প্রিভিয়াস এই লেভেল থেকে মার্কেট এখান থেকে শুধু শ্যাডোতে টাচ করে উঠে গেছে, এখানে কিন্তু কোনো ভালো ক্যান্ডেল ক্লোজ দিতে পারে নাই, বা নিচের লেভেল কিন্তু ব্রেক করতে পারে নাই। এই জন্য বায়াররা বেশি ইন্টারেস্টেড যে এই লেভেল পর্যন্ত বায়ারটা যদি আসে তাহলে মার্কেট খুবই স্ট্রং, আবার সেম ডিরেকশনে মার্কেট যাবে এই লেভেল পর্যন্ত যদি, হ্যাঁ। এবং ভেরি স্ট্রং সেলার, এটা এই যে এখানে দেখেন একটা আপনার এক আছে, লিকুইডিটি জোন আছে, এই জন্য দেখতেছে আর কি। আবার এখানে যেটা বড় ক্যান্ডেল ফরমেশন হয়েছে, 50% পর্যন্ত এই ক্যান্ডেল থেকে উঠতে পারে নাই, এই অনেক নানাবিধ কারণ থেকেই এই লেভেলগুলো দেবেন। এই লেভেলগুলো কিন্তু সামনে চেঞ্জ হবে, যখনই মার্কেট আপনি দেবেন চেঞ্জ হবে, প্রিভিয়াস যে অবস্থা মার্কেট পাবে সেই অবস্থা আপনি করে দেবে। এটা শর্ট টার্মের জন্য ট্রেডগুলো হয় এখানে, এখানে আপনি লং টার্ম ফর্মে ট্রেড করবেন না। মানে 5 মিনিটটাই হচ্ছে বেস্ট এটার জন্য, আপনার স্ক্যাল্পিং আর হচ্ছে আপনার শর্ট ট্রেডের জন্য। এখানে আপনি লেভেলগুলো দেখবেন, সেই অনুযায়ী আপনি ট্রেড নেবেন, এবং আপনি চেষ্টা করবেন এসএল হবে আপনার কতটুকু, আমি আপনাকে বলি এসএল কতটুকু থাকে নর্মালি এটাতে। যেমন এই যে জোনটা, এই জোনের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় নর্মালি, এই ধরেন এটা স্ট্রং, তাহলে সেক্ষেত্রে এটা ইনভ্যালিড হয়ে যাবে। সেম স্ট্রং বায়ার্সের এই জোনের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, মানে শ্যাডো না, যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে এটা উইক হয়ে যাবে, বা তখন এটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন আবার নতুন হয়তো আপনাকে দেখাবে বা আপনি নতুন খুঁজবেন। হ্যাঁ, এটা হলে এটা মূলত ব্রেক করলেই, ক্লোজ দিলেই মোটামুটি নতুন আবার যখন জোন আসবে তখন দেখাবে। তো এটা হচ্ছে ওইভাবে কাজ করে, এবং এটা আপনার মার্কেট ডিরেকশনগুলো বলে দিবে, কোথায় থেকে বায়াররা ইন্টারেস্টেড, কোথা থেকে সেলাররা ইন্টারেস্টেড। সো এতটুকুই। এবং এই ধরনের ইন্ডিকেটরগুলো আমার ট্রেডিং এরিয়াতে আরও আসবে। আমি সব দিকেই ফোকাস করতেছি ট্রেডিং এরিয়াতে। ইন্ডিকেটরগুলো ফোকাস করার কারণ হচ্ছে, বললাম তো, ইন্ডিকেটরগুলো আপনার টেকনিক্যাল জায়গাটা কভার করে। টেকনিক্যাল আয়ত্ত করা এত সহজ না, এত সহজ না। আমি আমার 5 বছরের জার্নি থেকে বলতেছি, এত সহজ না। যতটা মার্কেটে যেভাবে বলা হয় একদম দুধ ভাত, যে একদম শুরু করলে না শেষ হয়ে গেল, এত সহজ না। সেই জন্যই ইন্ডিকেটরগুলো যথেষ্ট ব্যবহার আছে, হয়তো বলা হয় না এইভাবে, এই জন্য হয়তো অনেকে ব্যবহার করতেও চায় না, বাট এটা যথেষ্ট ব্যবহার আছে ইন্ডিকেটরগুলো। হ্যাঁ, যাই হোক, সো এই ইন্ডিকেটরটা আমার ট্রেডিং এরিয়াতে রিলিজ হবে, এই ধরনের আরও অনেক কিছু ট্রেডিং এরিয়াতে রিলিজ হবে। এবং ট্রেডিং এরিয়াতে যেভাবে ডিজাইন করা, এটা আপনি মার্কেটে এত অ্যাভেলেবল পাবেন না। ট্রেডিং এরিয়াতে এমন অনেক সিক্রেট অন্ধকারের জিনিস আসবে, যেটা ট্রেডিং এরিয়া ব্যতীত আপনার কাছে ওই এটা সিক্রেটই থেকে যাবে। সো যাই হোক, আশা করি ক্লিয়ার করতে পারছি ইন্ডিকেটরটা কীভাবে কাজ করে। আমি চেষ্টা করবো এই ধরনের মাঝে মাঝে ভিডিও দেওয়ার, ট্রেডিং এরিয়াতে কী কী আসতেছে সেগুলো নিয়ে। তো সে বন্ধু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।